রেলওয়ে গ্রুপ ডি 2024-25 এর যে টোটাল ভ্যাকেন্সি এসছে, যেটার অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে, যেটার অলরেডি মডিফিকেশন হয়ে গেছে এবং শুধুমাত্র এখন প্রহর গুণর অপেক্ষা যে কবে আমাদের পরীক্ষা হবে। এর মাঝখানে তোমরা বারবার করে আমাকে স্যার ফোন করে জিজ্ঞেস করছো, স্যার আইটিআই ভার্সেস 10th পাস এদের মধ্যে একটা ঝামেলা হচ্ছে এবং সেটা প্রথম দিন থেকে হয়ে আসছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যে পরবর্তীকালে কি হবে সেটা বোঝা যাচ্ছে না। মেন ব্যাপারটা হচ্ছে এখানে এটাই যে কোর্ট কেস যে চলছে, তাহলে স্যার আমি যে আজকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট খরচা করে আমি ফর্মটা ফিল আপ করলাম, আমি পরীক্ষায় স্যার বসতে পারবো তো? আমি তো প্রিপারেশন নিচ্ছি, আমি পরীক্ষাটা দিতে পারবো তো? তো এরকম অনেক 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 তোমাদের ভাবনা ঘিরে ধরছে, প্রচুর পরিমাণে তোমরা আমাকে মেসেজ করছো, ফোন করছো, তাই ভাবলাম এর একটা ফাইনাল আপডেট তোমাদেরকে দিয়ে রাখি। দেখো বাবা, তোমাদেরকে প্রথম থেকেই বলে এসেছি যে সমস্ত কিছু অথেন্টিক আপডেট তোমরা এই চ্যানেলেই পাবে। রেলওয়ে এবং পুলিশের কমপ্লিট প্রিপারেশন সম্পূর্ণ বাংলা ভাষায়, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এই চ্যানেলেই পাবে। তাই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। এইবার প্রত্যেককে একটা কথা বলে রাখি, এই কথাটা বলার আগে যারা যারা রেলওয়ের প্রিপারেশন নিচ্ছ তারা অতি অবশ্যই আমার গ্রুপে থাকবে না এটা হওয়া উচিত নয়। কারণ এই গ্রুপে থাকলেই রেলওয়ের কি কি আপডেট আসছে, আপকামিং কি কি পরিকল্পনা রয়েছে, রেলওয়ের পরীক্ষার জন্য কিভাবে তুমি নিজে তৈরি করতে পারবে, ফ্রি ক্লাসের লিংক, ফ্রি পিডিএফ, প্রত্যেক দিনকার নিউজ পেপারের পিডিএফ, এই সমস্ত কিছু জিনিসপত্র ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে আমি দিয়ে থাকি। তো 62 91 95 4979 এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। কেউ ফোন করো না, ফোনে আমাকে পাবে না। প্রত্যেকে হোয়াটসঅ্যাপে গিয়ে এই নাম্বারে হাই লেখো। দেখো তোমার কাছে দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চলে যাবে, একটা হচ্ছে রেল, একটা হচ্ছে প্রাইভেট জব। যেহেতু তোমরা প্রাইভেট জবের প্রিপারেশন নিচ্ছ না, তোমরা রেলওয়ের প্রিপারেশন নিচ্ছ, তাই রেলওয়ের নিচে যে লিংকটা আছে সেই লিংকটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করেছো। ঠিক আছে বাবা, চলো এবার চলে আসছি প্রিভিয়াস যা যা হয়েছে তার আপডেট নিয়ে। দেখো 2018 সালে গ্রুপ ডি তে রিক্রুটমেন্ট হয়, তারপর 2019 সালে গ্রুপ ডি রিক্রুটমেন্ট হয় এবং এই দুটো রিক্রুটমেন্টে পরিষ্কারভাবে 10 পাস অথবা আইটিআই এটা ম্যান্ডেটারি ছিল এবং পরবর্তীকালে রেলওয়ে বোর্ড নিজেই 15 জুন 2019 সালে একটা নোটিশ দেয় এবং নোটিশ দিয়ে বলে যে 10 পাসের সঙ্গে আমাদের অতি অবশ্যই টেকনিক্যাল যে ডিপার্টমেন্টগুলো রয়েছে যেখানে আইটিআই এবং অ্যাপ্রেন্টিসশিপ ম্যান্ডেটারি থাকতেই হবে, আইটিআই অথবা অ্যাপ্রেন্টিসশিপ থাকলেও হবে, বাট এটা ম্যান্ডেটারি যেহেতু এগুলো টেকনিক্যাল পোস্ট। তো সেই জন্য যারা যারা ভাবছো পরবর্তীকালে গ্রুপ ডি এর পরীক্ষা দেবে তারা প্রত্যেকে এই টাইপের কোর্সগুলো করে নাও। এবং তার ঠিক পরবর্তীকালে যখন 2024 সালে 28শে ডিসেম্বর সে গ্রুপ ডির জন্য একটা ইন্ডিকেটিভ নোটিশ দেয়, সেখানে পরিষ্কারভাবে কোনো কিছু উল্লেখ করে না। সে বলে যে আলটিমেটলি যখন নোটিফিকেশন বেরোবে সেখানে তোমাদের মানে সেই পোস্ট ওয়াইজ তোমাদের একটা কোয়ালিফিকেশন দেওয়া থাকবে এবং তারপর সেই অনুযায়ী তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং সেখানে বলেও দেয় যে আলটিমেটলি তোমাদের ফর্ম ফিল আপ ডেট 23 তারিখ থেকে শুরু হচ্ছে এবং পরবর্তীকালে 23শে জানুয়ারি 2025 সালে মানে ডিটেল নোটিফিকেশন বেরোয়, সেই অনুযায়ী তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয় এবং সেটা 22শে তোমার হচ্ছে ফেব্রুয়ারি পর্যন্ত হওয়ার কথা ছিল। প্রচুর ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করেছে এবং সেটা সার্ভার ক্র্যাশ করে যায় এবং তোমরা খুব ভালো করেই জানো 1 মার্চ পর্যন্ত এটার ফর্ম ফিল আপ চলে। এই হলো এই এতদিন পর্যন্ত এর ইতিবৃত্ত। এবার বক্তব্য হচ্ছে যে এই যখন কন্ডিশন হয়ে আসে, যখন এখানে 23শে জানুয়ারি যখন 2025 সালে ফাইনাল নোটিশে বার করে দেয় এবং বলে যে এখানে তোমাদের আমি কোয়ালিফিকেশন চেঞ্জ করে 10th অথবা আইটিআই করে দিলাম, এখানে যারা 10 পাসের স্টুডেন্ট প্রচন্ড খুশি হয়ে যায়, যারা আইটিআই স্টুডেন্ট যারা আলটিমেটলি এই জিনিসপত্রগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছিল, যারা আইটিআই করলো আমি পরবর্তীকালে গ্রুপ ডিতে বসে বলে তাদের মনে প্রচুর দুঃখ চলে আসে, খুব স্বাভাবিক বিষয়। তো এই টাইপের জিনিসপত্রগুলো যখন হয়ে যায় তখন আইটিআই ছাত্ররা চলে যায় হচ্ছে কোর্টে।
এবং তারা বলে যে আমাকে এর একটা সুরাহা দিন। কোর্ট পরিষ্কারভাবে মানে রেলওয়ে বোর্ডকে জানায়, রেলওয়ে বোর্ড পরিষ্কারভাবে বলে যে আমরা রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে যে কোনো মুহূর্তে যা খুশি চেঞ্জ করতে পারি, যেহেতু আমরা একটা অর্গানাইজেশন, তো আমরা এইটাকে মডিফিকেশনে চেঞ্জ করলাম। এতক্ষণ পর্যন্ত অবশ্যই রেলওয়ে বোর্ড যেহেতু একটা বড় সংস্থা, যেহেতু সে রিক্রুটিং এজেন্সি, সে যে কোনো মুহূর্তে কোয়ালিফিকেশন চেঞ্জ করতে পারে, এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহের অবকাশ ছিল না। কিন্তু লেটেস্ট 13 দিন আগে যে একটা হিয়ারিং হয়, সেখানে কিন্তু আইটিআই দের ক্ষেত্রে একটা বলতে পারো হচ্ছে ভালো নিউজ চলে আসে। তারা পরিষ্কার বলে যে সুপ্রিম কোর্টে এরকম অর্ডার রয়েছে যে জবে থেকে ইন্ডিকেটিভ নোটিশ দেওয়া, মানে জবে থেকে তোমার হচ্ছে একটা প্রসেস বলে দেওয়া হয় যে এই রিক্রুটমেন্টের জন্য এই হচ্ছে এক্সামিনেশন কোয়ালিফিকেশন, এই কোয়ালিফিকেশন অনুযায়ী তোমাদের পরবর্তীকালে রিক্রুটমেন্ট গুলো হবে। যদি পরবর্তীকালে রিক্রুটমেন্টের প্রসেসের জন্য কোয়ালিফিকেশন চেঞ্জও হয়ে যায়, তাহলে সেই পার্টিকুলার কেসের ক্ষেত্রে তোমাকে আগে সেটা নোটিফিকেশন বার করে বলে দিতে হবে, তারপর তুমি চেঞ্জ করো, কোনো সমস্যা কিছু নেই। এইবার পরিষ্কারভাবে রেলওয়েকে কাউন্টার করে যে 28শে ডিসেম্বর 2024 সালে তুমি যে ইন্ডিকেটিভ নোটিশ দিয়েছো, তো সেখানে তুমি পরিষ্কারভাবে বলে দাওনি কেন যে আইটিআই এবার লাগছে না, 10 পাশে আমরা অগ্রাধিকার দিলাম। তখন রেলওয়ে বলে যে আমাদের তো ইন্ডিকেটিভ নোটিশ আমি কখনোই কোনো কিছু উল্লেখই করিনি, 23শে জানুয়ারি 2025 এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল নোটিশ। তো এখানে এই প্রসঙ্গ আসছে না, এবং এই জায়গাটাতেই জজ সাহেব পরিষ্কারভাবে একটা বলতে পারো হচ্ছে রেলওয়ে পুরোপুরি কেস খেয়ে যায়, এবং রেলওয়ে বোর্ড এখন পরিষ্কারভাবে নড়ে চড়ে বসেছে যে কি করে আমি এই কেসটাতে জিততে পারি। এবং ফ্রাস্ট্রেশন লেভেলটা কি জায়গায় দেখো, রেলওয়ে বোর্ড বলছে যে আমি চাইলে এই টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটাকে আবার পুরোপুরি তুলে নিয়ে গিয়ে আবার ফাইনাল রিক্রুটমেন্টের জন্য আবার অ্যাডভার্টাইজমেন্ট বার করতে পারি। তো এরকম একটা কন্ডিশন হয়ে আছে। রেলওয়ে বোর্ডকে আলটিমেটলি এখন বোঝাতে হবে কোর্টকে যে 28শে ডিসেম্বর 2024 সালে যে ইন্ডিকেটিভ নোটিশটা দিয়েছি, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ফাইনাল নোটিফিকেশন নয়, আমার ফাইনাল নোটিফিকেশন হচ্ছে 23শে জানুয়ারি, যেদিন থেকে আলটিমেটলি ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো এইটা এখন রেলওয়ের কাছে মেইন চ্যালেঞ্জ, এটা কোর্টে বোঝানোর। এখনো পর্যন্ত কিন্তু আইটিআই দের পক্ষ ভারী। এইবার রেলওয়ে প্রচুর তার টাইম চায়, বাট কোর্ট বলে দেয় 21শে মার্চ হচ্ছে তোমার লাস্ট ডেট। 21শে মার্চ অর্থাৎ আগামীকাল তোমাদের কিন্তু আমাকে আলটিমেট অ্যান্সার দিতে হবে, এবং এই আলটিমেট অ্যান্সার দিয়ে যদি তুমি আমাকে পরিষ্কারভাবে মানে বোঝাতে পারো, তাহলে সেক্ষেত্রে তুমি এটা কন্টিনিউ করতে পারো, বাট ততক্ষণ পর্যন্ত সমস্ত কিছু স্থগিত, অ্যাপয়েন্টমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে মানে ডিবি বা সামথিং কিছু যা কিছু আছে। তো এখানে একটা গল্প হচ্ছে, স্যার তাহলে আলটিমেটলি আমরা যে ফর্ম ফিল আপ করলাম, তাহলে সেক্ষেত্রে কি হবে? দেখো আগামীকাল দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই আগামীকাল দিনের মধ্যেই কিন্তু সমস্ত কিছু আপডেট তোমরা পেয়ে যাবে। রেলওয়ে একটা বড় সংস্থা, সে কি ভাবছে, সে কি করছে, সেটা তারা বলে দেবে, এবং 28 তারিখের মধ্যে তোমাদের কিন্তু ফাইনাল আপডেট, ফাইনাল হিয়ারিং বলে তোমাদের কিন্তু কোর্টে বলে দেবে এই জিনিসটা কি হতে চলেছে। ঠিক আছে স্যার, তাহলে কি আমি এখন পড়াশোনা ছেড়ে দেবো আলটিমেটলি যদি আমি মানে বসতে না পারি? তাহলে এক্ষেত্রে কি হবে? দেখো বাবা, তোমাদেরকে আমি একটা কথা বলি, রেলওয়ে বোর্ড প্রথম দিন থেকে তোমাদেরকে বলে আসছি যে একটা অদ্ভুত টাইপের বোর্ড, যে বোর্ডটা আলটিমেটলি যখন রিক্রুটমেন্ট থাকার দরকার, সেই রিক্রুটমেন্ট জায়গাটা না দিয়ে 10 পাস এবং আইটিআই এদের মধ্যে একটা দ্বন্দ্ব বিভেদ তৈরি করে দেয়, এবং পরিষ্কার বুঝতে পারছো এটা একটা পলিটিক্যাল এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে, এবং সেই পার্টিকুলার কেসের ক্ষেত্রে অবশ্যই চাইছে যে 10 পাস সবার মধ্যে অগ্রাধিকার পেয়ে যাব, এবং সেখানে অনেক ছাত্রছাত্রী বসার সুযোগ পেয়ে যাচ্ছে, সবাই ভুলে যাচ্ছে, এবং আলটিমেটলি মানে কোনো সমস্যা কিছু হবে না। তো এরকম কন্ডিশনে কিন্তু কখনোই কিন্তু ফাইনাল আপডেট আসা উচিত নয়। দেখো তোমাদেরকে আমি একদম দেখিয়ে দিচ্ছি পরিষ্কারভাবে, তোমাদের রেলওয়ে গ্রুপ ডি তে এখন বর্তমান ভ্যাকেন্সি রয়েছে 1,30,000। কোর্টে এইটা বলে দেওয়া আছে তার 60% যদি ভ্যাকেন্সি তোমাকে বার করতেই হবে, কোন রকম কোনো গল্প নেই। 1,30,000 মধ্যে 60% যদি ভ্যাকেন্সি বার করে, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে? 78,000 হচ্ছে। সেই 78,000 যদি ভ্যাকেন্সি আজকে দিয়ে দেয়, তাহলে সেই পার্টিকুলার কেসের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা হেল্প হবে। কিন্তু দিয়েছে কত? 32,000। আজকে যদি
আজকে যদি কোর্ট কেসে রেলওয়ে মানে বোর্ড 10 পাসের জন্য হেরে যায়, তাহলে সেক্ষেত্রে পয়েন্টম্যান অর্থাৎ এই 5000 পোস্টের জন্য আলটিমেটলি স্টুডেন্টরা পরীক্ষায় বসেছে, এটা তো কখনো হতে পারে না। তো তখন কিন্তু ঘুরে পাল্টা 10 পাস যারা রয়েছে তারাও মানে কোর্ট কেস করবে, এবং তারা তখন বলবে যে আলটিমেটলি আমি তো এই 32,000 ভ্যাকেন্সি থেকে পড়েছি, আমি তো নিশ্চয়ই 5,000 থেকে করিনি, তাহলে হয় আমাকে পয়সা ফেরত দাও, নয় ভ্যাকেন্সি বাড়াও। তো রেলওয়ে বোর্ডের এখন অপশন দুটো, হয় সে কোর্টের মধ্যে গিয়ে তার যে বক্তব্য আছে সেটাকে প্রপারলি প্রকাশ করে আলটিমেটলি তোমাদেরকে যারা 10 পাস এবং মাধ্যমিক যাদের জন্য ফর্ম ফিল আপ হয়েছে সেটা পুরোপুরি ঠিক করে দেবে, তারা এই যে তাদের ডিসিশন রয়েছে এই ডিসিশনটাকে বজায় রাখার জন্য পুরো জিনিসটাকে মানে পুরো যে কতক্ষণ পর্যন্ত ফর্ম ফিল আপ হয়েছে যা কিছু হয়েছে সেটা টোটাল জিনিসটাকে তুলে নিয়ে, পুরো রিক্রুটমেন্ট প্রসেসটাকে তুলে নিয়ে ফাইনাল আবার তোমাদের জন্য ভ্যাকেন্সি বার করবে। বাট এটা প্রচন্ড লজ্জাজনক এবং ধিক্কারজনক একটা কাজ হবে, এটা কখনোই আশা করি রেলওয়ে বোর্ডের মতো একটা বড় সংস্থা করবে না। আর 3 হতে পারে, সেটা হচ্ছে যে এই যে গেটম্যান যেখানে 50,000 ভ্যাকেন্সি রয়েছে, যেটা আলটিমেটলি পুরনো যে সমস্ত লোকেরা রয়েছে তাদেরকে দিয়ে এই ভ্যাকেন্সি গুলোকে ভরিয়ে রেখেছে, সেই ভ্যাকেন্সি গুলোকে বার করে দিয়ে এই নতুন যে ফ্রেশার্স যারা আলটিমেটলি রেলওয়ের জন্য ভবিষ্যৎ, যারা আলটিমেটলি রেলওয়ে চাকরির জন্য প্রত্যেক মুহূর্তে দিন গুনছে, তাদের জন্য একটা বড় সড়ো ভ্যাকেন্সি বার করে দিয়ে আইটিআই এর জন্য কিছু পরিমাণ ভ্যাকেন্সি ধরে নাও, এখন 80,000 যদি ভ্যাকেন্সি বেরোয় তার মধ্যে 60,000 তোমার হচ্ছে 10 পাসের জন্য এবং আইটিআই এর জন্য বোথের জন্য, এবং 20% মানে 20,000 ধরো তোমার হচ্ছে আইটিআই এর জন্য করে দিল। এরকম তোমার হচ্ছে একটা ঘটনা হতে পারে। এই তিনটে জিনিস তোমাদের হতে পারে। এবার ফাইনাল আপডেট কি আসছে সেটা তোমাদেরকে অবশ্যই আমি জানাবো। সবার প্রথম আপডেট তোমরা এই চ্যানেলেই পাবে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। এখনকার পর্যন্ত যা যা আপডেট হয়েছে পুরো জিনিসটাকে তোমাদের সামনে আমি তুলে ধরলাম। অভিড হয়ো না, এটা আমি তোমাদেরকে বলতে পারি, যেটা হবে সেটা ভালোই হবে। আর তারপর তো আমরা প্রত্যেকে রয়েছি, আমরা একসঙ্গে এই জায়গাটাতে আমরা এত কিছু করে বসতে পেরেছি, টেকনিশিয়ানের ভ্যাকেন্সি বাড়াতে পেরেছি, এলপির ভ্যাকেন্সি বাড়াতে পেরেছি, যেখানে 3 গুণের বেশি ভ্যাকেন্সি বেড়েছে, তো সেটা তো আমরা গ্রুপ ডির ক্ষেত্রেও করতে পারি। ঠিক আছে, তো ওরি হওয়ার কোনো কারণ নেই। তোমরা প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে না যুক্ত হয়ে থাকো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, এবং যখনই তোমাদের কোনো রকম কোনো আপডেট আসবে সেই আপডেটগুলোকে তোমাকে সবার প্রথম আমি এই চ্যানেলেই তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, আর এখনো পর্যন্ত না রিক্রুটমেন্ট প্রসেসের কোনো পরীক্ষা হয়েছে, না ডেট ঘোষণা হয়েছে, না তোমার হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়েছে। তো এখানে কোনো রকম কোনো ওই যে মানে অ্যাপয়েন্টমেন্টের জন্য স্থগিতাদেশ রয়েছে, এইটার কোনো ভিত্তিই নেই। ঠিক আছে, তো কোনো রকম কোনো চাপ নিও না, তোমরা যা পড়াশোনা করছো সেটা করে যাও। তারপর বাকি দায়িত্ব আমার রয়েছে, টোটাল আমাদের শিক্ষক মহলের রয়েছে, আমরা একত্রবদ্ধ হয়ে তোমাদের জন্য তো রয়েছি। তবে একটা কথা, এই যে জিনিসটা হলো এই জিনিসটা কিন্তু মোটেও একটা শোভাদায়ক বিষয় নয়। যদি আজকে আইটিআই না করতেই হতো তাহলে ছাত্রদেরকে স্বপ্ন দেখালো কেন যে আইটিআই করলি কেন? তাহলে তারা আলটিমেটলি এই দিনের শেষে এত পয়সা দিয়ে যে আইটিআই করলো, তাদের এই আইটিআই করাটাই মানে ভুলভাল হয়ে গেল। আর যারা 10 পাস করেছে তাদের জন্য একটা এটা ধিক্কারজনক জিনিস যে আজকে আমি যদি এই 5,000 পোস্টকে দেখে যদি ফর্ম ফিল আপ না করতাম তাহলে হয়তো ভালো হতো। তো ফাইনাল আপডেট তোমাদেরকে আমি এই চ্যানেলেই দেবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। এখনো পর্যন্ত ডিমোটিভেট কোনো কিছু হয়ো না, সমস্ত কিছু আপডেট তোমাদেরকে দিয়ে রাখবো। আর আমি রেলওয়ে মিনিস্ট্রি, রেলওয়ে যারা আধিকারিক রয়েছে তাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, প্লিজ এই সমস্ত জিনিসপত্রগুলো থেকে ছাত্রদেরকে একটু মুক্তি দিন, কারণ তারা জীবনে প্রচুর ঝামেলায় জর্জরিত। এইগুলো এই ছোট ছোট জিনিসপত্রগুলো যদি যদি আপনারা এই জিনিসপত্রগুলোর মধ্যে পলিটিক্যাল বিষয়গুলো যদি আমাদের এই সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে নিয়ে চলে আসেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের মানে লাইফ প্রচন্ড ডেভাস্টেটেড হয়ে যাচ্ছে। তো প্লিজ এগুলো করবেন না। তোমাদের কাজ, তোমরা প্রত্যেকে কমেন্ট করো জাস্টিস ফর ইন্ডিয়ান রেলওয়ে, কারণ তোমরা যদি এই জিনিসটা যতটা পরিমাণ কমেন্ট করবে, শেয়ার করবে, যত লাইক করবে, তত এটা গোটা পশ্চিমবঙ্গের বুকে যত রেলওয়ে অ্যাসপিরেন্ট আছে তাদের কাছে পৌঁছাবে, ঘরে ঘরে পৌঁছাবে। তারা আলটিমেটলি বিদ্রোহের রূপ ধরলে আলটিমেটলি একটা কিন্তু ভালো কিছু ফল আসতেই পারে। আর বাকিটা যা কিছু আপডেট আসছে সেটা আগামীকাল যখন কোনো কিছু আপডেট আসবে সেটা তোমাদেরকে আমি এই চ্যানেলেই সবার প্রথম জানিয়ে দেবো।
ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ 18% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, এবং অতি অবশ্যই যদি সেশনটিকে লাইক না করে থাকো প্রত্যেকে লাইক করে কমেন্ট করে দাও জাস্টিস ফর ইন্ডিয়ান রেলওয়ে, এবং প্রত্যেকে শেয়ার করে দাও, কারণ গোটা পশ্চিমবঙ্গের রেলওয়ে অ্যাসপিরেন্টের কিন্তু জানা দরকার যে এই জায়গাতে এখন রেলওয়ে দাঁড়িয়ে রয়েছে এবং এখান থেকে কিন্তু একটা ভালো পথে আসতেই হবে আমাদেরকে। এখন রেলওয়ের জন্য যেটা মেন দরকার সেটা হচ্ছে অতি অবশ্যই এখন এই ভ্যাকেন্সিটাকে বাড়িয়ে দিয়ে প্রত্যেকের জন্য ইকুয়াল ডিস্ট্রিবিউট করে দেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ, নাকি এই টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটাকে তুলে দিয়ে আবার নতুন করে বার করা। ঠিক আছে, তোমাদের কি মতামত অতি অবশ্যই কমেন্টে জানিও। বাকি তো আমি তোমাদেরকে কালকের আপডেট দেবই। চলো, অল দ্য বেস্ট, দেখা হচ্ছে নেক্সট সেশনে।